আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফিল্মোরাতে বাংলা দিয়ে টাইপ করতে হয়। নরমালি আমরা যারা ভিডিও এডিটর রয়েছি তারা কিন্তু ফিল্মোরাতে বাংলা টাইপ করতে পারি না যখন আমাদের টেক্সট লেখার প্রয়োজন পড়ে। কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পাবেন কিভাবে খুব সহজে ফিল্মোরার ভিতরে বাংলা টাইপ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ওপেন রয়েছে এবং লেয়ার প্যানেলে বেশ কিছু লেয়ার রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি টেক্সট লেয়ার রয়েছে। এই টেক্সট লেয়ারে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার বাংলা টেক্সট কিন্তু এখানে চলে আসে এবং এটাকে আমি মুভ করতে পারবো, এডিট করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। আমি আপনাদের দেখাচ্ছি। আমি টেক্সটের উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি যদি এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাই দেখেন আমি ব্যাক স্পেস প্রেস করতেছি, আমি কিন্তু এখান থেকে ডিলিট করতে পারতেছি। আবার যদি ফিরে আনতে চাই কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করতেছি, আমি কিন্তু সব ফিরে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, তো আমি যে এখানে বাংলাটা লিখছি এটা আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই সেটা করতে পারবো। আমি ফন্টের এখানে ক্লিক করলাম, তো দেখেন ফন্ট পরিবর্তন করতেছি, অটোমেটিক ফন্টটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমি যে এখানে লিখছি কিভাবে লিখছি সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি ভালোভাবে এই জিনিসটা শিখতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি পুরো প্রসেসটি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন দেখে আসে কিভাবে ফিল্মোরাতে বাংলা টাইপ করতে হয়। তো প্রথমে আমরা কি করব, ফিল্মোরাতে বাংলা টাইপ করার জন্য আমরা টাইটেলে ক্লিক করে একটি টাইটেল এখানে সিলেক্ট করে নিব। এখানে আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে টাইটেলটা সিলেক্ট করলাম, টাইটেল থেকে প্রথমে যেটা রয়েছে এটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু একটা ইংলিশের টাইটেল হেড চলে আসছে। তো আমি আগেরটাকে এখানে অফ করে রাখতেছি এবং লক করে দিচ্ছি। আমি এখন এইটার ভিতরে বাংলা লিখব। ঠিক আছে, তো ফিল্মোরাতে কিন্তু আমরা সরাসরি বাংলা লিখতে পারবো না। এখানে বাংলা লেখার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো চলুন টেকনিকগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে ফেলি। প্রথমেই আপনারা কি করবেন, আপনাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাডটি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে সেখানে এভাবে বাংলাতে টাইপ করবেন। বিজয় দিয়ে টাইপ করতে পারেন অথবা অভ্র দিয়ে টাইপ করতে পারেন। টাইপ করার পর এই টেক্সটটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন। কপি করে আমি প্রথমে দেখাচ্ছি এখানে যে টেক্সটটিকে কপি করে এনে আমি যে টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করলাম, এখানে যে টেক্সটটিকে আমি পেস্ট করে দিই, দেখেন আমি কিবোর্ড থেকে Ctrl V দিয়ে পেস্ট করলাম। তো দেখেন এখানে কিন্তু বাংলা লেখাটি আসছে কিন্তু পুরো লেখাটি আমার ভেঙে গেছে বা এলোমেলো হয়ে গেছে। তো আমরা চাচ্ছি আমরা এখানে যে টেক্সটটি নিয়ে আসব সেই টেক্সটে যেন কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, যেন না ভেঙে যায়, তার A to Z যেন ঠিক থাকে। তো আপনি যদি এই কাজটা করতে চান তাহলে আপনাকে আরও একটি টেকনিক অবলম্বন করতে হবে। তো আমি এটাকে Ctrl A দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। আবার আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আবার আমি এখান থেকে এই টেক্সটটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এটাকে কপি করব। কপি করে এখন আপনি এখানে দুইটা ওয়ে ইউজ করতে পারেন। একটা হচ্ছে অভ্র কিবোর্ডের সাহায্যে এটাকে কনভার্ট করে নিতে পারেন, আর একটা হচ্ছে অনলাইনে কনভার্ট করে নিতে পারেন। অর্থাৎ আমরা এখানে যে টেক্সটটি টাইপ করেছি এই টেক্সটটিকে আমরা বিজয়ে কনভার্ট করে নিব। আপনি চাইলে অভ্র কিবোর্ড দিয়ে করতে পারেন অথবা অনলাইনে করতে পারেন। অনলাইনে কিভাবে করবেন সেটা আগে দেখা দিচ্ছি। অনলাইনে করার জন্য আপনাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে bijoyconverter.com। এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে ওপেন হবে। ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড ইনপুট, বিজয় ইনপুট। আমরা যেহেতু এখানে অভ্র দিয়ে টাইপ করছি, এটা আমি অভ্র দিয়ে টাইপ করছি, এই জন্য আমি কি করব, এই জায়গাতে এটাকে দিয়ে দেব। আমি Ctrl V দিয়ে পেস্ট করে দিলাম, টেক্সটটি আমার এখানে চলে আসে। আসার পর আমি যদি এখান থেকে ইউনিকোড টু বিজয় ক্লিক করি তাহলে এটা কনভার্ট হয়ে আমার এখানে বিজয় এখানে চলে আসবে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু এটা কনভার্ট হয়ে চলে আসছে। এখন আমি যদি এই টেক্সটটাকে এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করে নিই, কপি করার পর এখন যদি আমি ফিল্মোরাটাকে ওপেন করি, ওপেন করার পর এখানে যে টেক্সটের জায়গায় যেটাকে পেস্ট করে দিই, দেখেন আমার কিন্তু টেক্সট লেয়ারটি সিলেক্ট অবস্থা রয়েছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে Ctrl V দিয়ে পেস্ট করলাম। লেখাটা কিন্তু আসছে কিন্তু এখানে আমার এলোমেলো আসছে, তাই না? তো এটা যদি আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে দেখবেন আমার বাংলা লেখাটা যে স্টাইলে ছিল সেই স্টাইলে কিন্তু থেকে যাবে। আমি এখানে Ctrl A দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ফন্টে ক্লিক করে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি একটা ফন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে চিত্রা, CHI। আমি এখানে চিত্রা বানানটা লিখতেছি, চিত্রা MJ আমি লিখে ইন্টার যদি দিই, ইন্টার দিলে দেখেন
আমার এখানে অটোমেটিক বাংলাটা কিন্তু চলে আসে। আমি যদি এখানে ইন্টার বাটন দিয়ে এটাকে ছোট করে নিই তাহলে আপনারা আরও দেখতে পাবেন সব কিছুই। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ফিল্মোরাতে বাংলা লিখতে হয়। তো সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসছে। এখন আপনারা চাইলে এটা ফন্ট এখান থেকে বাড়িয়ে দিতে পারেন, ফন্ট সাইজ এভাবে কমাইতে পারেন, টেক্সটটিকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। আরেকটা হচ্ছে আমরা আরেকটা ওয়ে দেখি। আবার আমি যদি এখান থেকে এটা কপি করে নিই, কপি করে আরেকটা ওয়েবসাইট আছে, আরেকটা ওয়েবসাইট হচ্ছে এটা ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যান, আমি দুইটারই লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যে কোনো একটাতে ক্লিক করে কনভার্ট করে নিতে পারেন। এটাতে যদি কনভার্ট করতে চান এখানে লেখা রয়েছে ইউনিকোড কিবোর্ডের লেখা, এখানে পেস্ট করুন। তো যেহেতু আমাদের অভ্র দিয়ে কিবোর্ডটা আমি লিখছিলাম আমার টেক্সটটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে ইউনিকোড থেকে বিজয় আমি এখানে ক্লিক করব, কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে যদি কপি করে আমি নিয়ে যাই আর ফিল্মোরাতে যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। এখন মনে করেন আপনার কাছে অনলাইনে আপনি কাজটা করতে পারতেছেন না, আপনি অফলাইনে করবেন। চলুন দেখি অফলাইনে কিভাবে করবেন। অফলাইনে করার জন্য আপনার প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিয়ে এইভাবে টেক্সটটিকে লিখে নেবেন। টেক্সটটিকে লিখে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর এটাকে আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে আমি ফিল্মোরাটাকে মিনিমাইজ করে রাখতেছি। এরপরে আপনি আপনার কিবোর্ড থেকে এখন আপনি আপনার কম্পিউটার থেকে প্রথমে অভ্র কিবোর্ডটিকে ওপেন করে নেবেন। আমি আমার এখান থেকে অভ্র কিবোর্ডটিকে ওপেন করে নিলাম। তো দেখেন আমার অভ্রটি এখানে ওপেন হয়ে গেল। আর অবশ্যই আপনারা আপনার কম্পিউটারে অভ্র কিবোর্ডটি ইনস্টল দিয়ে নেবেন এই কাজটি করার জন্য। এখন আপনারা কি করবেন, এখান থেকে সেটিংস এর গিয়ার আইকনটি রয়েছে, প্রথমে আপনাকে সেটিংস গিয়ার আইকনে ক্লিক করতে হবে। সেটিংস গিয়ার আইকনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার নামে একটা অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনার সামনে এমন আরেকটি ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে উপরে যে অংশটি রয়েছে এখানে আপনি ওই লেখাটিকে পেস্ট করে দিবেন, যেটা আমরা অভ্র দিয়ে লিখছি ওই লেখাটিকে উপরে অংশ পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কনভার্ট টু বিজয় ইউনিকোড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এই টেক্সটটি আমাদের কনভার্ট হয়ে বিজয়ে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা এই টেক্সট এখান থেকে যদি সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করি অথবা কাট করি, আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যদি এখন ফিল্মোরাতে যাই, ফিল্মোরাতে আসার পর আমি যদি এখান থেকে নতুন করে একটি টেক্সট নিয়ে আসি, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে এই টাইটেলটিকে নিয়ে আসলাম অথবা এখান থেকে এটাকে না নিয়ে এটাকে নিয়ে আসি, এটাকে এই জায়গায় রাখলাম। আমি আগেরটাকে অফ করে রাখলাম। এখন এটাকে দেখেন এটা কিন্তু ইংলিশে আছে, তাই না? আমি এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে এটাকে জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখেন লেখাটা কিন্তু আসছে। ঠিক আগের মতো আমাদের এখানে ফোনটাকে পরিবর্তন করে দিতে হবে। ফোনটাকে পরিবর্তন করে দিলে আমার বাংলাটা চলে আসবে। তো দেখেন আমি ফোনটাকে পরিবর্তন করে দিলাম, অটোমেটিক এখানে বাংলাটা চলে আসে। ঠিক আছে? তো আমি যদি এটাকে এখন ছোট করে দিতে চাই, আমি এখান থেকে ফন্ট সাইজটা একেবারে ছোট করে দিব। আমি উপরের দিকে যাচ্ছি, 20 করে দিলাম। তো দেখেন অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে? আমি এটাকে আর একটু বড় করে দিচ্ছি, 24 করে দিলাম, আরও একটু বড় করি, 48 করে দিলাম। দিয়ে আমি এটাকে যদি এখানে একটা আমি স্পেস দিতে চাই, ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে এই লাইনটিকে ইন্টার দিলাম, নিচে চলে আসলো। এখন আপনি এটাকে আরো বড় করতে পারেন, ছোট করতে পারেন, যদি কালার পরিবর্তন করতে চান তাও পারবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের স্টাইল আছে, স্টাইলগুলো যদি সিলেক্ট করে দেন ওই স্টাইলগুলো আপনাদের এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে যে কিভাবে আপনারা ফিল্মোরাতে বাংলা টাইপ করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত প্রসেসগুলো দেখাই দিলাম। আপনারা যদি আমার প্রসেসগুলো ফলো করে কাজটি করেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজে ফিল্মোরাতে কিন্তু বাংলায় টাইপ করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। শেষ করার আগে যে কথাটি বলতে চাই, আপনারা যদি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।